হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এখান থেকে কিন্তু আমি তোমাদের জন্য গল্প, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যেসব গল্প আছে, কবিতা আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের যে এমসিকিউগুলো করাচ্ছি গল্পের বা কবিতা, ঠিক আছে। তো আজকে আরও একটি কবিতা নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি। গতকাল তোমাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা ছিল, আজকে কিন্তু আরও একটি কবিতা তোমাদের জন্য নিয়ে এসেছি। চলো শুরু করি। দেখে নিই রায় মার্টিন প্রশ্নবিচিত্রায় কী কী এই আরেকটা কবিতা তোমাদের সামনে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে আমরা পড়ব সাম্যবাদী। কবিতাটির নাম সাম্যবাদী কবিতা, ঠিক আছে। গতকাল আমরা কিন্তু পড়েছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা পড়েছিলাম, ঠিক আছে। আজকে আরও একটি কবিতা পড়বো, সাম্যবাদী কবিতা, যেটি লেখা কাজী নজরুল ইসলামের লেখা, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখবে, ঠিক আছে। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা কবিতা কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা থেকে এমসিকিউ। একটা কথা বারবার বলবো, সাম্যবাদী কবিতার এমসিকিউগুলো পড়ার আগে আমি তোমাদেরকে বারবার বলি, তোমরা টেক্সটটাকে ভালো করে পড়বে। আগে কিন্তু সাম্যবাদী কবিতার যে টেক্সট আছে সেই টেক্সটটাকে ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, ঠিক আছে। তারপরে এই এমসিকিউগুলো করবে। ওকে, চলো শুরু করে দিই। সাম্যবাদী কবিতা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার কাজী নজরুল ইসলামের লেখা। থাকে প্রথমে স্তম্ভ মেলাও দিয়েছে, তো এখানে উত্তরটা হবে কিন্তু 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছেন সাম্যবাদী কবিতার সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হলো, উত্তর হবে সিদ্ধার্থ। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া ড্যাশ ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি সাক্ষ্যমুনি, শূন্যস্থানে হবে। পরের প্রশ্ন দেখো, সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে নিজ প্রাণে। আচ্ছা, সাম্যবাদী কবিতায় কবি পেটে, পিঠে, কাঁধে ও মগজে কি বহন করার কথা বলেছেন? পুঁথি ও কেতাব। আচ্ছা, কবি যে সকল ধর্ম সম্প্রদায়ের কথা বলেছেন তার সঠিক ক্রমটি হলো, একবার দেখে নাও, সঠিক ক্রমটি দেখে নাও, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, পার্সি, জৈন, ইহুদি, ঠিক আছে, এইগুলো। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সাম্যবাদী কবিতায় কবি যে সকল ধর্মগ্রন্থ পাঠ করার কথা বলেছেন তার সঠিক ক্রমটি সাজাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রন্থ সাহেব, ঠিক আছে। খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, ঠিক আছে। চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো, কবি কাকে বিশ্ব দেউলের মর্যাদা দিয়েছেন? মানব হৃদয়কে। পরের প্রশ্ন দেখো, এখানে স্তম্ভগুলো আছে, 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, বিবৃতি এবং কারণ আছে। দেখো এখানে বিবৃতি 10-এর উত্তর হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ, ঠিক আছে। এবার দেখো, তোমাতে রয়েছে ড্যাশ, এটা হবে কিন্তু দেখো সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল কেতাব সকল কালের জ্ঞান, ঠিক আছে। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। আচ্ছা, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এইখানে বলতে কোথায়? না, হৃদয়। তারপর দেখো, কার মধ্যে সকল কালের কিতাব সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হবে মানুষের মধ্যে। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও। দেখো, সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থটি হলো সর্বহারা। সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এইখানে বসে ঈশা মূষা কি পেল? সত্যের পরিচয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, সাম্যবাদী কবিতায় বাঁশির কিশোর গীতা গাইতেন কোথায় বসে? রণভূমিতে বসে। আচ্ছা, বাঁশির কিশোর হলেন শ্রীকৃষ্ণ, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, মিথ্যা শুনিনি ভাই, কোনটা মিথ্যা নয়? এটা হলো হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, ঠিক আছে, এটা মিথ্যা নয়। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো হৃদয়ে। আচ্ছা, পরের প্রশ্ন, কবি হৃদয়ে অবস্থানকারী যে সকল তীর্থের কথা বলেছেন তার সঠিক ক্রমটি হলো নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। আচ্ছা, অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে যিনি হাসেন? দেবতা ঠাকুর। আচ্ছা, গাহি সাম্যের গান বাক্যটি সাম্যবাদী কবিতায় কতবার উল্লেখ করা হয়েছে? 2বার। পরের প্রশ্ন দেখো, এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান? আরব দুলাল। আচ্ছা, এইখানে বসি গাইলেন তিনি কোরআনের সাম গান, কে গেয়েছেন? আরব দুলাল। আচ্ছা, সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয় 1332 বঙ্গাব্দের পৌষ মাসে। আচ্ছা, কিন্তু কেন এ পণ্ডশ্রম ড্যাশ হানিচ ড্যাশ মগজে শুল। আচ্ছা, কিন্তু কেন এই পণ্ডশ্রম? কবি কাকে পণ্ডশ্রম বলেছেন? ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান, ঠিক আছে। স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো,
সাম্যবাদী কবিতায় যে মূল ভাবটি প্রধান তা হলো এটা হলো সবগুলি। এখানে কিন্তু হিংসা, বিদ্বেষহীন, পারস্পরিক ভালোবাসার ভাব, বিশ্ব মানবতা ও অসাম্প্রদায়িকতার ভাব, সৌহার্দ্য ও সম্প্রীতি ভাব, অর্থাৎ সবগুলি কিন্তু হবে। আচ্ছা, চারবাক হলেন একজন নাস্তিক্যবাদী ভারতীয় দার্শনিক। আচ্ছা, তারপর দেখো, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার পিতা। পিতা শব্দের অর্থ বন্ধু। আচ্ছা, মৃত পুঁথি কঙ্কাল বলতে কি বুঝিয়েছেন? পুঁথির জ্ঞানের অসারতাকে। মগজে হানিছ শুল, একথা তাৎপর্য। মাথায় ধর্মগ্রন্থের বিষয় পুঞ্জীভূত করে মুক্ত ভাবনা সংকুচিত করা। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। দেখো, বলছে দেখো, দোকানে কেন এ দর কষাকষি? এখানে উত্তর হবে ধর্মে ধর্মে বিভেদের কথা। ধর্মে ধর্মে বিভেদের কথা। আচ্ছা, পরের প্রশ্ন, দোকানে কেন এই দর কষাকষি? এখানে দোকান শব্দের অর্থ পক্ষপাতমূলক সমাজ। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন, পথে ফুটে তাজা ফুল, একথার তাৎপর্য পথের জীবন মানব সেবাই যথার্থ ধর্ম। ঠিক আছে, উত্তর হবে কিন্তু এখানে পথের জীবন্ত মানব সেবাই যথার্থ ধর্ম। আর শেষ প্রশ্ন দেখো, বন্ধু বলিনি ঝুট, ঝুট না বলার কারণ মানব হৃদয়েই দেবতার যথার্থ বাসস্থান। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাম্যবাদী কবিতা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে সাম্যবাদী কবিতা থেকে এমসিকিউ। বারবার বলছি, সাম্যবাদী কবিতাটা ভালো করে আগে পড়বে, তারপরে কিন্তু তুমি এই এমসিকিউগুলো দেখবে। ঠিক আছে, আগে কবিতাটি ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু এইগুলো পড়বে। ঠিক আছে, টেক্সট বইটা কিন্তু খুঁটিয়ে পড়া অবশ্যই কিন্তু দরকার। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। ঠিক আছে, আর অবশ্যই বলবো তোমরা আমার ক্লাসগুলো খুব মন দিয়ে করো, কারণ আমি কিন্তু রায় মার্টিন প্রশ্নবিদ্যার টোটালটা তো আমি কিন্তু শেষ করে দেবো যে সাবজেক্টগুলো আমি পড়াচ্ছি, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে দর্শন, এগুলো কিন্তু আমি পড়াচ্ছি। সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।